রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে গার্মেন্টস ও কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জনের মরদেহ উদ্ধার হয়েছে। হাসপাতালে ভর্তি করা হয়েছে দগ্ধ ৮ জনকে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়, গার্মেন্টসের ছাদের দরজা বন্ধ থাকায় প্রাণহানির ঘটনা ঘটেছে। সাইরাস মাহমুদের রিপোর্ট। মঙ্গলবার রাজধানীতে আবারও ঘটে গেল এক ট্র্যাজেডি। মিরপুরের শিয়ালবাড়িতে একটি পোশাক কারখানা ও কেমিক্যাল গোডাউনে আগুন লাগে, আর এতেই ঘটে যায় মর্মান্তিক ঘটনা। সময় যতই গড়ায় ততই আসতে থাকে একে একে লাশ। এখানে কেমিক্যাল থাকার কারণে এই আগুনটা এতটা ভয়াবহ হয়েছে, এত তীব্র আকার ধারণ করছে। ওইটাতে আমার বোন আর ভাই চাকরি করে, তো আমি খোঁজ খবরও পাইতেছি না যে ওরা আছে কি না। কিন্তু বলতেছে লোক আমরা সেফে রাখছি, কিন্তু আমাদের কোনো নিশ্চয়তা দিতে পারতেছে না। এই যে এইটাতে হচ্ছে কেমিক্যাল জাতীয় কিছু ছিল মেবি, তো ওইটা ব্লাস্ট হচ্ছিল, আর ওইটার আগুন শিখা হচ্ছে এই আশেপাশে পরে ছড়াই গেছে। সামনে আপনার মেইন রোডে হচ্ছে কিছু গাড়ি ছিল, তো ওইটা থেকে ব্লাস্ট হয়ে ওই আগুনগুলো হচ্ছে গাড়িতে প্রথমে ধরলো, তারপরে হচ্ছে আপনার এই পাশে তো গার্মেন্টস। ফায়ার সার্ভিসের পরিচালক অপারেশন জানান, মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত তারা ১৬টি মরদেহ উদ্ধার করেছেন। এত প্রাণহানির কারণ হিসেবে তিনি জানান, গার্মেন্টসের ছাদের দরজা বন্ধ থাকায় সেখান থেকে বের হতে পারেননি শ্রমিকরা। এদিকে রাসায়নিকের গুদামে ব্লিচিং পাউডার, প্লাস্টিক, হাইড্রোজেন পারঅক্সাইডের মতো দাহ্য পদার্থ থাকায় আগুনের তীব্রতা বেড়ে যায়। টিন শেড ছাদ, এই ছাদটা আবার বন্ধ ছিল, এই কারণে উপরের দিকে আপনার যেতে পারে নাই, এবং নিচের দিকে আপনারা জেনে থাকবেন যে পরিমাণ সাদা যে ধোঁয়াটা টক্সিক, অত্যন্ত টক্সিক, এটা ইনহেল করার কারণে ওনারা সেন্সলেস হয়ে মৃত্যুবরণ করেছেন। পরবর্তীতে তারা আর এসকেপ করতে পারেন নাই। মঙ্গলবার দুপুরে আগুন লাগার খবর পেয়ে ছুটে আসেন ফায়ার সার্ভিসের কর্মীরা। দুপুরের পর থেকেই একে একে যোগ দেয় ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট। দীর্ঘ সময় ধরে চলে আগুন নেভানোর চেষ্টা। উদ্ধার কাজে সহযোগিতার জন্য সেনাবাহিনী, বিজিবিও যুক্ত হয়। গার্মেন্টস অংশের ফায়ারটা সম্পূর্ণ নিয়ন্ত্রণ হয়েছে, কিন্তু যেই অংশটুকু আপনার কেমিক্যাল, ওই গোডাউনটার ফায়ার এখনো নিয়ন্ত্রণ হয়নি। আমরা কাজ করছি, কেমিক্যাল গোডাউনের পার্টটা আমরা চেক করছি, এখনো অবজারভেশন করছি। মরদেহ রাখা হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সাইরাস মাহমুদ, জিটিভি নিউজ, ঢাকা।